বরমশাই নেই, কাজের কোনো চাপ নেই, ভোরবেলা ওঠার তাড়াও ছিল না, রান্নার তাড়াও নেই সকালবেলা যে বরমশাই খেয়ে দেয়ে অফিসে যাবে। তবু ভোরবেলা ঘুম ভেঙে গেছে, ঘুম আর আসছে না। তো অনেক ভোরবেলা উঠে দেখো কাচাকাচি সমস্ত কিছু কমপ্লিট করে বাসি কাজ সেরে স্নান ধান সেরে এখন পুজোটাও করে নিয়েছি। আর এই যে সূর্য দেবতা সবে উঁকি মারলো আর আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের মানুষ ঘরে না থাকলে আসলে উম সমস্ত কাজ তো আর কারোর জন্য থেমে থাকে না। কাজ কারোর জন্য থেমে থাকবে না, সময় কারোর জন্য থেমে থাকবে না। সময় তার গতিতে ঠিক বয়ে যাবে। কিন্তু কোনো কাজে যেন মন লাগছে না। কেমন একটা ফাঁকা, ফাঁকা ভাব। সময়টা কোথায় গিয়ে যেন একটু থমকে দাঁড়িয়ে পড়েছে। আটকে গেছে যেন সময়টা। সব কাজই করছি, খাওয়া-দাওয়াও করছি। বসে তো নেই। না খেয়ে তো আর থাকা যাবে না। মন খারাপ হলেও আ কাজকর্ম করতেই হবে, খাওয়া-দাওয়াও করতে হবে। কিন্তু সময়টা যেন কোথায় গিয়ে আটকে গেছে বা থমকে গেছে আমার জন্য। আমার কাছে মনে হচ্ছে আরকি। বাকি সমস্ত কাজকর্ম তো টাইম মতোই হচ্ছে। এই যে মুনমুনিকে স্নান-ধান করিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। ও তো একেবারে চুপ হয়ে গেছে, আমাকেও চিনতে পারছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বড়মশাই প্রত্যেক বছরই তো যায়, কিন্তু মুনমুনি চিল্লে ফাটিয়ে দেয় প্রত্যেক বছর। কিন্তু এই বছর মুনমুনি আর খুঁজছে না বাবাকে। ভাবছে হয়তো যে প্রত্যেক বছরই তো বাবা আমাদের ফেলে চলে যায়, যা এর থেকে মাই ভালো, কোথাও যায় না। ওই জন্য আর এই বছর কিন্তু চিল্লাচ্ছে না, কষ্ট পাচ্ছে না আমার বাচ্চাটা। আর কালকে ইঁচড় চিংড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল। আমার মেয়ে তো কোনো মাছই খায় না, ওই কাতলা মাছটা একটু ভাতের মধ্যে ঢুকে ঢাকে খাইয়ে দিই একটু মেখে ঝুঁকে। আর কোনো মাছ খায় না, চিংড়ি মাছ, ইলিশ মাছ, যেগুলো বাচ্চাদের ফেভারিট হয়, কিন্তু ও কিচ্ছু খায় না। তো কালকে ইঁচড় চিংড়িটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে ওই চিংড়ি মাছও খেয়েছে, আর শুধু খায়নি, চেয়ে চেয়ে খেয়েছে। আজকেও ছিল, এই যে চেয়ে চেয়ে খেলো। তো যাই হোক, কালকে রান্নাটা কিন্তু রসিয়ে কষিয়ে, বরমশাই যাবে দেখে রসিয়ে কষিয়ে রান্না করে খাইয়েছি। যে হোটেলের রান্না যাতে মুখে না রোচে, যে বউ এত সুন্দর খাইয়েছে, হোটেলের রান্না খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য খুব সুন্দর করে কালকে রান্না করেছিল। আর খুব হাওয়া দিচ্ছে সকাল দিয়ে, জানো তো। দেখো ওয়াইন চেনটা দুলছে। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকালবেলা যখন স্নান করতে যাচ্ছি তখন কি ঠান্ডা লাগছে, বরফ জল পুরো। আর এখন খুব হাওয়া দিচ্ছে, রোদ্দুর উঠেছে, কিন্তু ফাটিয়ে রোদ্দুর উঠেছে দেখো। এই দেখো রোদ্দুর উঠেছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, সব কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে। মেকন মাছে সকালে উঠেই রান্না মানে ভাত করতে করতে আর ওটা তরকারিটা গরম করতে করতে ওইগুলো করে নিয়েছি। মানে ওই বাসনের তাক ফাক গুছানো, ওগুলো বাসন টাসনগুলো না, আমি ওগুলো করে নিয়েছি। ক্যামেরা অন করে করতে গেলে না দেরি হয়ে যাবে কাজে, আর পরীক্ষা চলছে তো। চলো পরে গল্প করবো, এখন মেয়ে স্নান করতে গেছে দেখে একটু ক্যামেরাটা অন করলাম। তো দেখো মেয়ে তো এতক্ষণ পড়াশোনা করলো, এবার স্নান করতে গেছে। ভাবলাম ততক্ষণে বিছানাটা তুলে নিই, ও আবার পরীক্ষা দিতে বেরোবে। আর আজকে তো রান্নার কোনো চাপ নেই, কালকের ইঁচড় চিংড়ি বেশি করে করে রেখেছি, ওই দিয়েই চালিয়ে দেবো। রান্না বান্না করতেও ইচ্ছে করছে না। সকালবেলা উঠে বরমশাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি অফিসে বেরোবে, এই তাড়নায় কত কী রান্না করে ফেলি। আর কাজের কি স্পিড থাকে, এখন যেন হেলে দুলে নড়ছি তো নড়ছি, চড়ছি তো চড়ছি, ইচ্ছেই করছে না কোনো কাজ করতে। তবু ওই যে কাজ তো করতে হবে, সময় মতোই সব কাজ করতে হবে। মেয়ে পরীক্ষা দিতে বেরোবে, বাসি বিছানাটা ফেলে রাখলে তো চলবে না, ওই জন্য বিছানাটা তাড়াতাড়ি তুলে নিলাম। আর ঘরদোর ঝাড়মোছ তো হয়েই গেছে, বিছানায় সেরকম কিছু নোংরা নেই, ওই জন্য পরে ঝাড়লেও অসুবিধা নেই। আর মেয়ে বেরালে আরও একবার মুছে নেবো, অসুবিধা নেই। ওই জন্য কিছু পড়লেও সেটার খুব যে নোংরা কিছু পড়বে বা ওটা পড়েই থাকবে সারাদিন, ওরম ব্যাপার নেই। ওরা কাজে বেরানোর পর বা মেয়ে স্কুলে বেরানোর পর আরেকবার করে ঘরটা আমি মুছেই নিই। মেয়ের পরীক্ষা, এই যে ভাত বসিয়ে দিয়েছি। সকালে উঠে স্নান ধান সেরে সমস্ত কাজকর্ম কমপ্লিট, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে কালকের ইঁচড় চিংড়ি আলুর তরকারি আছে, এই দিয়ে আমাদের মেয়ের হয়ে যাবে এবেলা। ওই জন্য আর কিছু এখন করবো না। আর বরমশাই তো বেড়াতে গেছে।
চলো, এখন আমার পুজো টুজো সমস্ত কাজ কমপ্লিট। মেয়ে পড়ছে, পরীক্ষা দিতে বেরোবে। তো বন্ধুরা, এই যে মেয়েকে খাওয়াতে বসেছি, ও আবার পরীক্ষা দিতে যাবে। ভালো হয়েছিল এই যে চিংড়ি? খুব ভালো হয়েছিল। খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছিল এই যে চিংড়িটা। রসিয়ে কষিয়ে রান্না করেছিলাম। বড়মাসে ফোন করেছিল সকালে, ঠিকঠাক মতো পৌঁছে গেছে। চলো, ওকে রেডি করে দিই, ও আবার পরীক্ষা দিতে বেরোবে। শুভ বিকেল বন্ধুরা, মেয়ে পড়তে বসবে, আর ওকে একটুখানি হরলিক্স করে দিই, খেয়ে দিয়ে পড়তে বসুক। যে পরিমাণে দুধ দিই ঠিক সম পরিমাণে জল মিশিয়ে দিই আমি, তাহলে কী হবে, গ্যাস হওয়ার কোনো চান্স থাকবে না। কারণ এখন দুধ খেলেই না ছোট বড় সবার গ্যাস হচ্ছে, এই জন্য দুধে সম পরিমাণ জল মেশালে গ্যাস হওয়ার কোনো চান্স থাকে না। চলো, এটা আটকে দিই। এটা কাচের, প্লাস্টিকেরগুলো না গরম জিনিস খাওয়া উচিত না, কাচেরই ভালো। মিল্ক শেক রেডি। আমাদের সময় আমরা স্কুল থেকে গিয়ে ভাতটাই পেট ভরে খেতাম, কিন্তু মেয়েকে কোনো দিন আমি ভাত খাওয়াতে পারিনি। ও শুরু থেকে ওই স্কুল থেকে এসে এই দুধ হরলিক্সই খেয়েছে। তো এখনও সেটাই খেলো, খেয়ে দিয়ে পড়তে বসবে। আর সকালবেলা কি রোদ্দুর, ফাটিয়ে রোদ্দুর উঠেছিল, আর এখন সেরকম ফাটিয়ে ঝড় বৃষ্টি তুফান উঠে গেছে। ওয়েদারের কোনো ঠিক নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? ঝড় হচ্ছে যেরকম সেরকম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, উথাল পাতাল হচ্ছে বৃষ্টি। আর এখন সন্ধে হয়ে গেছে, মেয়ের হালকা হালকা খিদেও পেয়েছে। দুধ খেয়ে কি আর পেট ভরে বলো দেখি? তো ওই জন্য একটু ছোলা মাখা করলাম। ছোলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, যা দারুণ লাগে খেতে কি বলবো। আর ও তো খাবে 1-2 চামচি, বাকিটা আমিই খাবো। আর আমি আর রাত্রিবেলা কিছু খাবো না আজকে, ওর জন্য একটুখানি রুটি তরকারি করে দেবো, বাকি থাকলে সেটা সকালে আমি খেয়ে নেবো। বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এদিকে দেখো সয়াবিনটা সিদ্ধ করে ধুয়ে নিয়েছি ভালো করে, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে মশলা করে নিয়েছি। সয়াবিন কষা করবো আর রুটি করবো, চলো করে নিই। বন্ধুরা দেখো, এই যে সয়াবিন কষা পুরো ডান হয়ে গেছে, আর ওদিকে রুটিটাও করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। বন্ধুরা এখন বাজে 10:45, মানে 9:30 বাজে, আর আমাদের ডিনার কমপ্লিট। মা মেয়ে দুজনের বাসন টাসনও মাজা হয়ে গেছে, সমস্ত কমপ্লিট, সব পরিষ্কার করে দিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি। চলো।